হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আধার অফিসে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাশাপাশি ফ্রেন্ডস, অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলের প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে জেনে নেব তোমাদের মূলত কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তোমাদের মূলত ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করানো হবে। এছাড়াও ফ্রেন্ডস, অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের টেকনিক্যাল সাপোর্ট স্টাফ পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমাদের এই তিনটি পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর হয়, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা জানো যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায়। এক্ষেত্রে ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস, OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু তোমার 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস, PWBD ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু যথারীতি তোমার 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাকে কম্পিউটারে টাইপিং করার জ্ঞান কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও, তো ফ্রেন্ডস এখানে কিন্তু টাইপিং মিস্টেক রয়েছে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, অফিস ম্যানেজমেন্টের কিন্তু অভিজ্ঞতা তোমার থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, টেকনিক্যাল সাপোর্ট স্টাফ পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে ITI পাস করে থাকতে হবে, অথবা ফ্রেন্ডস কম্পিউটার সায়েন্স ডিগ্রি যদি তুমি করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস আমাদের টেলিগ্রামের চ্যানেলে চলে যাবে, সেখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমার 20 জানুয়ারি 2025 থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ ফ্রেন্ডস, আজ থেকে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই নিয়োগের জন্য যে তোমাদের লিখিত পরীক্ষাটা হবে, সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ আগে কিন্তু তোমাদের লিখিত এক্সামটি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি তোমরা দেখতে থাকো, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রক্রিয়া কি রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, ফর্ম ফিল আপ করার পর ফার্স্ট যেটি হবে সেটি ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একটি রিটেন টেস্ট বা লিখিত পরীক্ষা দিতে হবে। এবং ফ্রেন্ডস, এই লিখিত পরীক্ষায় যদি তুমি কোয়ালিফাই করো বা কাট অফ ক্লিয়ার করতে পারো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমার একটি কম্পিউটার স্কিল টেস্ট নেবে। এটা ফ্রেন্ডস অবশ্যই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমার কিন্তু একটি ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউ যদি তুমি নিজেকে কোয়ালিফাই করতে পারো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাকে এই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই নিযুক্ত বা নিয়োগ করে নেওয়া হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তুমি এই 3টি ধাপ যদি উত্তীর্ণ করতে পারো, তবেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তুমি সিলেকশন পেতে পারো বা সিলেকশন পাবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তোমরা কিন্তু এই
ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে ফ্রেন্ডস অবশ্যই আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে আবেদন ফি তোমাদের অবশ্যই ফ্রেন্ডস তুমি যদি জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 500 টাকা পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি কিংবা এসটি কিংবা পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে কিন্তু আবেদন ফি বাবদ 250 টাকা পে করতে হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস, তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যার মাধ্যমে ফ্রেন্ডস অবশ্যই যদি তোমরা আবেদন করতে চাও, অথবা ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে যদি তুমি ক্লিক করো সরাসরি কিন্তু তুমি এই পেজে এসে উপস্থিত হবে। এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমার সম্পূর্ণ নামটা ফ্রেন্ডস অবশ্যই মেনশন করে দেবে, দেন ফ্রেন্ডস কিন্তু তোমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবে, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেসটা মেনশন করে দেবে, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্যান কার্ডটা কিন্তু মেনশন করে দেবে, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমার কিন্তু তোমার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা এখানে মেনশন করে দেবে, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমার কিন্তু স্টেট বা রাজ্যটি ফ্রেন্ডস অবশ্যই সিলেক্ট করে দেবে, দেন ফ্রেন্ডস তোমার ডিস্ট্রিক্টটা ফ্রেন্ডস অবশ্যই সিলেক্ট করে দেবে। এখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমার কোয়ালিফিকেশনটা কিন্তু সিলেক্ট করে দেবে, দেন ফ্রেন্ডস অবশ্যই কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা ফ্রেন্ডস অবশ্যই এখানে মেনশান করে দেবে, দেন ফ্রেন্ডস অবশ্যই তুমি সিভি বা রিজিউমটা এখানে আপলোড করে দেবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই আধারের যে সুপারভাইজারের সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এখানে কিন্তু তুমি আপলোড করে দেবে, দেন ফ্রেন্ডস তোমার জেন্ডারটি এখানে মেনশন করে দেবে, অর্থাৎ মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, দেন ফ্রেন্ডস অবশ্যই তুমি ক্যাপচাটা এখানে ফিল আপ করে দেবে, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে দিলে ফ্রেন্ডস অবশ্যই সাকসেসফুলি তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দেবে। তো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত তথ্যই কিন্তু তোমাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।